সরকারের বৃহত্তম সমর্থক দল বিএনপির নেতৃত্ব প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে গিয়ে চলতি বছর শেষের আগেই নির্বাচনের দাবি জানানোর পরে হঠাৎই সরগরম হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। আন্দোলনকারী ছাত্ররা নতুন রাজনৈতিক দল গড়ার বিষয়ে নীরবতা ভেঙেছে। উপদেষ্টা তথা কোটা বিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম সরকার থেকে ইস্তফা দিয়ে নতুন দলটির প্রধান বা সমন্বয়ক হতে চলেছেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তবে এই দলে 2 নম্বর পদ সদস্য সচিব কে হবেন তা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দৈনিক আনন্দবাজার পত্রিকার আজকের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও প্রস্তুতি সংগঠন জাতীয় নাগরিক কমিটির 2 নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও আক্তার হোসেনের নাম এই পদের জন্য উঠছে। সুতরাং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম এখন ছাত্রদের পক্ষে সরকারে থাকছেন। এই মাসেই নতুন দলের নাম ঘোষণা হলে একাধিক উপদেষ্টা পদ ছেড়ে নতুন দলের হাল ধরবেন। সজীব ও মাহফুজ ইস্তফা দিয়ে দলের দায়িত্ব নেবেন কয়েক মাস পরে। তবে মাত্র কয়েক মাসের মধ্যে এই দল কিভাবে নির্বাচনে অবতীর্ণ হতে পারবে, পারলেও কি তার ফলাফল হতে পারে, এসব প্রশ্ন রয়েছেই। তবে নতুন এই দল গঠনে জামায়াত ইসলামের সাহায্য সহযোগিতা চোখে পড়ার মতো। হাসিনা বিদায় এবং দেশজুড়ে শেখ মুজিবুর রহমানের মূর্তি ও স্মারক ভাঙা, 32 নম্বর ধানমন্ডি রোডে তার বাড়ি চুরমার করার পরেও মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে যে মানুষের মন থেকে মোছা যাচ্ছে না, দিব্য বুঝছেন জামায়াত নেতারা। এই ইসলামী দলটির নেতারা 71-এর যুদ্ধের সময় শুধু যে অখণ্ড পাকিস্তানের সমর্থক ছিল তাই নয়, পাক সেনাবাহিনীকে সাহায্যের জন্য রাজাকার, আল বদর, আল শামস এর মতো সংগঠন গড়ে মুক্তিকামী মানুষের উপরে ভয়াবহ নির্যাতন ও গণহত্যা চালিয়েছিল। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের রায়ে জামায়াতের এক ঝাঁক নেতার ফাঁসি হয়ে গিয়েছে। জামায়াত ভেবেছিল নেতাদের মৃত্যুতে তারা 71-এর পচা অতীত থেকে বেরিয়ে আসতে পারবেন। হাসিনা বিদায়ের পরে 6 মাসে সেই সময়ে তাদের অবস্থান নিয়ে নতুন একটি ভাষ্য প্রচার করতে শুরু করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। রোববারও একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সহযোগী হিসেবে ভারত এগিয়ে আসার কারণেই তারা 71-এর মুক্তিযুদ্ধকে সমর্থন করেননি। শফিকুর বলেন, আমরাও বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু একটা দেশের অধীন থেকে বেরিয়ে এসে আরেকটা দেশের অধীন হতে চাইনি। জামায়াতে আমির দাবি করছেন, ভোটের মাধ্যমে স্বাধীনতা না পেলে তারা গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনতেও তৈরি ছিলেন। শফিকুরের এই দাবি শুনে হেসে ওঠেন খুনের মামলায় নাম জড়িয়ে দেয়ায় আত্মগোপনে থাকা এক বিশিষ্ট মুক্তিযোদ্ধা তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি বলেন, কাদের যেন ছলের অভাব হয় না। 71-এর শফিকুর জামায়াতে ছিলেন কিনা জানি না, তবে আমরা মুক্তিযুদ্ধেই ছিলাম। সে সময় জামায়াতের কি অবস্থান ছিল শফিকুর না জানতেও পারেন, কিন্তু আমরা সকলেই জানি। গাল গল্প বলে দেশের মানুষকে তিনি বোকা বানাতে চাইছেন। তার এবং বাংলাদেশের অনেকেই মনে করেন নিজেদের মুখ থেকে মুক্তিযুদ্ধের কালি উঠছে না দেখে জামায়াত পেছন থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন করাচ্ছে। নতুন দলকে সমর্থনের আর্জি নিয়ে বাকি ইসলামী দলগুলোর সঙ্গে বৈঠক করছে জামায়াত। জামায়াত মনে করছে, জনপ্রিয়তার জোয়ারে ভাসা ছাত্রদের নতুন দলই পারে নির্বাচনের ধারে ধারে বহুগুণ এগিয়ে থাকা বিএনপির অনায়াস জয়কে ঠেকাতে। 71-এর পচা অতীত এর দায়ও এই তরুণ তুর্কিদের নেই।